চাইনি এবং চাই না, যা কিছু হয়েছে বাইরে হয়। সাধারণ মানুষও বুঝতে পারছে দায় কার। আমার বলতে কোনো অসুবিধা নেই, সেটা হচ্ছে প্রযোজনা সংস্থার। নিজের ভুলে নয়, প্রোডাকশনের গাফিলতির কারণে প্রাণ দিতে হলো অভিনেতা রাহুলকে। এবার বেরিয়ে আসছে আসল সত্যতা, পেশে যাচ্ছে অনেকেই। ভিডিওটি দেখতে থাকুন, থাকছে সামনে আরও ভয়াবহ তথ্য। এবার কেঁপে উঠেছে পুরো টলিউড পাড়া। বারবার একই চাদরে সত্যকে লুকিয়ে আর কত বা অভিনয় করবে প্রোডাকশন হাউস। আর বেরিয়ে আসছে থলের বিড়ালটি কে, এই মাস্টার মাইন্ড। প্রকাশ করে দেওয়া হবে এই ভিডিওটিতে তার নাম, যার কারণে রাহুল ব্যানার্জির মতন একজন কৌশিক অভিনেতাকে হারাতে হলো টলিউড ইন্ডাস্ট্রি। যে প্রোডাকশন হাউস এতদিন বলে আসছিল যে অভিনেতা রাহুল নিজের ভুলের কারণে গভীর পানিতে নামার কারণে পাড়ি দিয়েছেন পরপারে, কিন্তু তা এবার মিথ্যা প্রমাণিত হলো। হ্যাঁ ভিউয়ার্স, এই ঘটনার সত্যকে বারবার লুকাতে চেয়েছে ওলে বাবা পার করে গা নাটকের প্রোডাকশন হাউস। রাহুল বন্দ্যোপাধ্যায় যখন মৃত্যুর সাথে লড়ছিলেন, তখন ঠিক মাথার ওপরেই উঠছিল প্রোডাকশন ড্রোন ক্যামেরা। প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী কিন্তু ওরা ক্যামেরাই আছে, ড্রোনেই রেকর্ডিং আছে, ওরা লুচাচ্ছে সব রেকর্ডিং, ওরা রেকর্ডিং ড্রোন চালু ছিল, ক্যামেরা চালু। সেই ড্রোন ফুটেজে বন্দি আছে রাহুলের শেষ মুহূর্তগুলো। প্রতিটি সেকেন্ড রেকর্ডিং, ড্রোনে রেকর্ডিং আছে, ওরা লুকাচ্ছে। সব রেকর্ডিং ড্রোন চালু ছিল, ক্যামেরাও চালু ছিল। যদি এটি দুর্ঘটনা হয় তাহলে ড্রোনের লেন্সে তা স্পষ্ট হওয়ার কথা, আর যদি এটি কোনো পরিকল্পিত চক হয় তবে অপরাধীর চেহারাও সেখানে থাকার কথা। প্রশ্ন উঠেছে, সেই ড্রোন ফুটেজ এখন কোথায়? কেন সেই ভিডিও জনসমক্ষে আনা হচ্ছে না? ডিজিটাল এই সাক্ষ্য কি তবে কোনো প্রভাবশালী মহলের নির্দেশে মুছে ফেলার চেষ্টা চলছে? তদন্তের কাঁটা এখন সরাসরি ঘুরছে প্রভাবশালী প্রযোজক নীলা গাঙ্গুলির দিকেই। সহকর্মী এবং ইন্ডাস্ট্রির অনেক অভিনেতা ও অভিনেত্রী সরাসরি অভিযোগ তুলেছেন যে এই মর্মান্তিক ঘটনাকে দামাচাপা দেওয়ার চেষ্টা করছে নীলা। কেনই বা তিনি সংবাদ মাধ্যমকে এড়িয়ে চলছেন? কেনই বা শুটিং ইউনিটের নিরাপত্তার ব্যবস্থা নিয়ে তার এই নীরবতা? যদি তিনি নির্দোষ হয়ে থাকে তবে কেন তিনি সামনে এসে ঘটনার স্বচ্ছ ব্যাখ্যা দিচ্ছেন না? এই পলায়নের পর তবে কি মানসিকতা কোনো বড় অপরাধের দিকে ইঙ্গিত দিচ্ছে? প্রয়োজনের সংস্থান এই লুকোচুরি খেলা এখন টলিপাড়ার প্রধান আলোচনার বিষয়। ধারাবাহিক নাটক বলে বাবা পার করে গা প্রোডাকশন হাউসের অন্যতম কর্ণধার রাজ্য মহিলা কমিশনার চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়, তাকে এবার আইনের আওতা আনা হলেই বেরিয়ে আসবে থলের বিড়াল বলে জানিয়েছেন রাহুলের ভক্ত ও অনুরাগীরা। সো ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয়, এই মহিলাকে ধরলেই আসল সত্যটা কি বেরিয়ে আসবে কিনা জানিয়ে দিন আমাদেরকে কমেন্ট করে। আর হ্যাঁ, ভিডিওটি যদি সামান্য পরিমাণে ভালো লাগে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকতে পারে, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে।